হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সামনে আমি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আমাদের এখানে জল্পেশ মন্দির খুব জাগ্রত একটা মন্দির, যেখানে এখন বলে বাবার পুজো চলবে, হর হর মহাদেব। তো এটা সানডের দিন জাস্ট সকালের একটা ভিডিও দেখাচ্ছি। দেখো, এখানে প্রসাদ চলছে, সবে লোকজন আসা আরম্ভ হচ্ছে। আজকে রাতে তো এদিক দিয়ে হাঁটা, বাইকে যাচ্ছি, যদিও হাঁটাও যাবে না, এতটা ভিড় হবে। তো দেখো, চারিপাশে দোকানপাট অনেক সারি সারি করে সাজানো, আর সব দোকানপাট লাগানো হচ্ছে। দেখো, সবাই অনেকে আসছে পুজো দিবে বলে, এখন থেকে লাইনে দাঁড়াবে। তো সবে সেকেন্ড উইক চলছে, এটা 5 সপ্তাহ জুড়ে চলবে। 3 সপ্তাহর পর থেকে প্রচণ্ড ভিড় হয়। দোকানপাট দেখো সারি সারি করে অনেক লাগানো, অনেক পুণ্যার্থী আসছে দেখো পুজো দিবে বলে। তো এই মন্দির আমাদের দুটো গেট থাকে, এটা সামনের গেট গেল, এখন মেন গেটের থেকে নিয়ে যাচ্ছি তোমাদের। তো এখন অতটা ভিড় নেই বলে হয়, দেখুন মন্দিরের মেন গেট। তো এদিক দিয়ে তো এখন তাও ক্যামেরা করতে পারছি তোমাদের দেখানোর জন্য। তো আশা করি বিকেলের পরে এদিক দিয়ে আর অ্যালাউ হবে না, কারণ এত ভিড় থাকবে যেটা মানে না দেখলে ওটা বলা যাবে না। অনেক অনেক লোক অলরেডি সকালবেলা থেকে পুজো দিয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছে। দেখো কত বড় লাইন, এইগুলো সব ভর্তি হয়ে যাবে। তো দেখো, মন্দিরের ভিতরের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের। আর পুলিশ অনেক 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 আছে। তো দেখো, মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। এখন তো তাও এমনি ঢুকতে পারছি, তো টিকিট কেটেও এদিকে ঢোকা যাবে না। তো মন্দিরের ভিতরে চলে এলাম। আমি একটা 7টা মহাদেবকে একটা প্রণাম করে নিলাম, কারণ মহাদেব একটু কৃপা করে মাথার উপর। তো দেখো, চারিপাশে অনেক ভিড়, আর অনেক দেখো পুণ্যার্থী সবাই পুজো দিচ্ছে। এটা বাইরের মন্দির, আর একটা মন্দির মহাকাল বাবার। তো চারিপাশে মন্দিরে ভর্তি, অনেকে দেখো এখানে একটু রেস্ট করছে, অনেকটা পথ হেঁটে হেঁটে এসছে, অনেক বিশ্রামও নিচ্ছে। তো দেখো চারিপাশে, আর অ্যাকচুয়ালি জায়গাটাও খুব সুন্দর, যদিও মায়ের অনেক দেখো একজন সেজে আছে মা কালী। দেখো, এখানে বসার জন্য একটু জায়গা আছে। তো আমি উপরে চলে গেলাম। আগে তো নিচ দিয়ে যেতে হতো মন্দিরে, এখন ফ্লাইওভার করে দিয়েছে, উপর দিক দিয়ে গেট, এদিক দিয়ে যাবে আর কি। এরকম একটা সিঁড়ির মতো করা আছে উপরে, উপর দিয়ে ডাইরেক্ট মন্দিরের ভিতরে চলে যাবে, যেটা সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হয়ে যাবে। দেখো, আমি উপর থেকে তোমাদের মন্দিরের ভিউ দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। আর সত্যি বলতে, আর এখানে দেখো ঘাট, এটা পুরুষদের স্নান করার জন্য, চারিপাশে ঘেরাও করা আছে। আর একটা পুণ্যার্থী দেখো, মা মা বা দিদি হবে, যিনি শুয়ে শুয়ে দণ্ডি কেটে কেটে যাচ্ছে আর কি মহাদেবের কাছে পুজো দিবে। এভাবেই এসছে আর এভাবেই যাচ্ছে। সত্যি বলতে মন থেকে অনেকেই মানত করলে অনেক কিছুই পাওয়া যায়। তো মহাদেব দেখো, এই পাশে দেখো অনেকেই স্নান করে এখন মন্দিরের গেটের সামনে ঢুকবে, লাইনে দাঁড়াবে। তো এই আশেপাশে অনেক বসেও আছে। তো দেখো, প্রচণ্ড ভিড় অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর অনেকে এখানে তো মন্দিরের চত্বরে বসে থাকেই, কিছু কিছু পেশাদার লোক থাকে, কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে, দুটোই আছে এখানে। কারো কারো অভাব, কারো কারো স্বভাব। তো যারা অভাবে করে ঠিক আছে, কিছু কিছু লোক স্বভাবে তো পিছনে পিছনে ঘুরে বেড়ায়, যেটা খুব বিরক্তকর মনে হয়। তো অনেক দোকানও দেখো মন্দিরের চত্বরের ভিতরে এদিকে। সত্যি বলতে সন্ধ্যার পর থেকে এদিকে আর হাঁটা যাবে না, তার জন্য সকাল সকালই চলে গেলাম। একটু ভাবলাম একটু তোমাদের সামনে ভিডিওগুলো দেখাই। অনেকেই তো আসো, অনেকে দেখেছো, অনেকে দেখোনি, তো তাদের জন্য একটু দেখানোর চেষ্টা করলাম। জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, যদি ভালো হয় অবশ্যই বলো, তাহলে আরও কিছু ভিডিও করার চেষ্টা করব। যদিও আমরা তো প্রফেশনাল ক্যামেরাম্যান না, মোবাইল দিয়ে যেটুকু পারি ওটুকুই করার চেষ্টা করি। যদি তোমাদের সহযোগিতা পাই, ভালো লাগে, তাহলে বলবে, তাহলে আর একটু বেশি করে করার চেষ্টা করব। আর তোমাদের সামনে কিছু কিছু এরকম ভিডিও আনার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে। একটু
একটু পাশে থাকবে। আর একটু ভালোবাসা দিলে সত্যি বলতে কাজে এগিয়ে যেতে ভালো লাগবে। যদিও খুব একটা আমরা পাকাপোক্তভাবে কাজে তো এগোতে পারি না, তাও যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও কিছু কিছু ভিডিও যদি এরকম পারি মন্দিরের, মহাদেবের, তো তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই বলো, আর খারাপ লাগলেও অবশ্যই বলো ভিডিওগুলো। আর সবাই, এখন শ্রাবণ মাস চলছে, সবার কপালে যেন ভালো ভালো শিব জুটুক, সবার হ্যাপি সংসার হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।